ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, অ্যালকোহলযুক্ত সেন্ট বা স্প্রে দিয়ে নামাজ আদায় করা যাবে কিনা। আমাদের একটি কথা মনে রাখতে হবে যে জুমহুরুল উলামা, 4 ইমাম সহ অধিকাংশ বিদ্বানগণ বলছেন যে মদ হচ্ছে, অ্যালকোহল হচ্ছে আপনার নাজিস অর্থাৎ অপবিত্র। সুতরাং যখন আপনার সেন্ট বা স্প্রেতে যখন অ্যালকোহল যুক্ত থাকবে তখন অবশ্যই সেটা অপবিত্র। সুতরাং এটা দিয়ে নামাজ পড়া কোনো ক্রমেই নামাজ হবে না, কারণ এটা নাজিস। আর বিশেষ করে যারা বলছেন যে মদ মানে হারাম খাওয়া কিন্তু নাজিস না, তারাও বলছেন যে এটা গায়ে দেওয়া যাবে না, এই ধরনের স্প্রে ব্যবহার করা যাবে না। কারণ ওনারা বলছেন যে মদ হচ্ছে হারাম, মদ খাওয়া যেমন হারাম, এর ক্রয় বিক্রয় যেমন হারাম, তেমন এর ব্যবহারটাও হারাম। সুতরাং মদ মানে অ্যালকোহলযুক্ত সেন্ট আপনার ব্যবহার করাই যাবে না, ব্যবহার শুধু নামাজের ক্ষেত্রে না, ব্যবহার করা যাবে না। আর এটা পরে নামাজ পড়লে তো এটা মারাত্মক। আর বেশিরভাগ বিদ্বান তো বলছেন, জুমহুরুল উলামা, 4 ইমাম সহ প্রখ্যাত বিদ্বানগণ সকলে বলছেন যে মদ হচ্ছে নাজিস। সুতরাং এটা পরে নামাজ হবে না। অবশ্যই মানে শুধু নামাজের ক্ষেত্রে না, এটা থেকে বিরত থাকতে হবে। কারণ যেমনটি আপনাদেরকে বললাম যে মদ খাওয়া যেমন হারাম, এর ক্রয় বিক্রয় হারাম, এর ব্যবহার হারাম। যারা এটা তৈরি করে মদ, সোজা কথা আমি কয়েকদিন আগে বলছিলাম যে আল্লাহ রসুল বলেছেন যে মহান আল্লাহ তাআলা মদকে লানত করেছেন, মদ পানকারীকে, মদ যে পান করায় তাকে, যে তৈরি করে তাকে, যার জন্য তৈরি করা হয়, যে বহন করে, যার জন্য বহন করা হয়, এদের সকলের উপর লানত করেছেন মহান আল্লাহ তাআলা। মুসনাদ আহমদের হাদিস দ্বারা এটি প্রমাণিত। সুতরাং অবশ্যই আমাদেরকে এই সমস্ত মানে অ্যালকোহলযুক্ত সেন্ট বা আতর ব্যবহার করা থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। এটি আমাদের উপর কর্তব্য। নামাজ পড়া তো দূরের কথা, নামাজ তো হবেই না। সুতরাং আমরা যেন এই বিষয়টি খেয়াল রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।